যখন রোজা রাখছে, রোজা রাখার পরে যখন মাগরিবের টাইম ঘনিয়ে আসতেছে, সন্তানরা বাবাকে ডেকে ডেকে বলে, রে বাবা, আমরা তো সবাই রোজা রাখলাম, কিন্তু মাগরিবের টাইমে তো আমাদের ইফতারির প্রয়োজন। ও বাবা, আমাদের জন্য ইফতারির আয়োজন করো। আমরা রোজা রাখছি, এত পরিমাণ কষ্ট নিয়ে নিয়ে রোজা রাখলাম, আমাদের মাগরিবের টাইমে একটু ইফতারির আয়োজনটা আপনি করবেন। সন্তান যখন বাবাকে এইভাবে বলতেছে, বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। বাবা অনেক গরিব, গরিব হওয়ার কারণে নিজের কাছে টাকাও ছিল না। বাবা দৌড়াইয়া তার বন্ধুর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আমার পুরো ফ্যামিলি রোজা রাখছে, ইফতারি করবে, টাকা নাই, একটু টাকা ধার দাও। বন্ধুকে যখন বলছেন, ও বন্ধু, আমার টাকা নাই, আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার ফ্যামিলির ব্যক্তিরা তারা ইফতারি করবে, আমাকে কিছু টাকা দাও, আমি তাদেরকে ইফতারি করাবো। ওই বন্ধু ডেকে ডেকে বলে, তুমি আমার সাথে চলাফেরা করো, আমার সাথে কথা বলো, এখানে বন্ধুত্ব, টাকা ধার দেওয়ার বেলাতে বন্ধুত্ব নাম। বলে, আমি তোমার সাথে চলি, তুমি আমার সাথে চলো, আমি তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো, কিন্তু আমি তোমাকে টাকা ধার দিয়ে বন্ধুত্ব করতে পারবো না। ওই বুজুর্গ চিন্তা করতেছেন, যারে এত ভালো বন্ধু ভাবতাম, সে আজকে আমার উপকারে কাজে আসলো না। ওই বুজুর্গ মন খারাপ করে করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে একজন ইহুদির সাথে দেখা হলো। আপনার বাড়ি যদি হিন্দুর পাশে এলাকাতে হয়, আপনার যাওয়ার পথে হিন্দুর সাথে দেখা হবে কি হবে না? আমরা মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু ব্যক্তির সাথে আমাদের অনেক টাইমে বিভিন্ন ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকে কি থাকে না? ওই ব্যক্তিরও একজন খ্রিস্টানের সাথে ভালো সম্পর্ক ছিল। ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাওয়ার জন্য রওনা দিলেন, এবার ওই খ্রিস্টান বন্ধু দেখে বলে, বন্ধু, তোমার মন কেন খারাপ? এবারে বুজুর্গ ওই বন্ধুরে ডেকে ডেকে বলে, রে বন্ধু, আমরা রোজা রাখছি, পুরো ফ্যামিলি নিয়ে নিয়ে আমরা রোজা রাখলাম, ইফতারি করার টাকাটা আমাদের নাই। বন্ধু ডেকে ডেকে বলেন, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, তুমি তো আমার টাকা নিব না। বলে, বিপদের টাইমে তুমি যদি টাকা দিতা আমার একটু সুবিধা হতো। খ্রিস্টান চিন্তা করতেছেন, যেহেতু আমার বন্ধু, আমি তাকে টাকা দিলে যদি উপকার হয়, টাকা দিতে সমস্যা কোথায়? কিছু টাকা দিয়ে দিলেন, আর জানা দিলেন টাকাগুলো নাও দিতে পারলে দিবা, না দিতে পারলে কি নাই, জোর নাই। এই বুজুর্গ টাকাগুলো নিয়ে নিয়ে যখন বাজারে গিয়ে বাজার কিনে নিয়ে যখন বাড়িতে চলে আসছেন, তার সন্তানরা সুন্দরভাবে ইফতারি করলেন। যখন রাত্রি ঘনিয়ে আসলো, সবাই ঘুমিয়ে গেলেন। স্বপ্নের যুগে ওই বন্ধু, যে বন্ধুর কাছে টাকা ধার নেওয়ার জন্য গিয়েছিল, এই বন্ধু স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের ময়দানে আজকে আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যকে মাথা থেকে হাফ হাত উপরে রাখা হবে। হাফ হাত উপরে রাখার জন্য মাথার মগজগুলো টকবক করে করে নিচে পড়ে যাবে। ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠছেন, ব্যক্তিরা আমল, ভালো কোনো আমল ছিল না। ভালো আমল না থাকার কারণে তার মাথার উপরে সূর্য দেওয়া হলো, মাথার মগজগুলো টকবক করে করে পড়া শুরু করলো। এই ব্যক্তি একবার উত্তরে দৌড়ায়, একবার দক্ষিণে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, কিন্তু কোনো জায়গায় দাঁড়াইবে এই জায়গাটা পায় না, সমস্ত জায়গাতেই রোদ। এক পর্যায়ে যখন একটা বিল্ডিং দেখছেন, যে কিয়ামতের ময়দানের এক পাশে সুন্দর একটা বিল্ডিং, এই ব্যক্তি দৌড়াইয়া
বিল্ডিং এর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন যে ওই বিল্ডিং এ কিছু দারোয়ান দাঁড়া রয়েছে। দারোয়ানকে বলে ভিতরে যাব, বলে না না ভিতরে যাওয়া যাবে না। বলে কেন? বলে এই বিল্ডিং ওই ব্যক্তির জন্য যারা দুনিয়াতে রোজাদারকে ইফতারি করাইছে। বলে যারা দুনিয়াতে গরিব অসহায় মিসকিনদের ইফতারি করায় তাদের জন্য এই বিল্ডিং। এই স্বপ্নটা দেখার পর এই ব্যক্তির স্বপ্নটা কি হয়ে গেল? ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখে সে হতাশ হয়ে গেল। 2 দিন আগে আমার বন্ধু রোজা রাখছে, আমার থেকে সাহায্য চাইছে, কিন্তু সাহায্য দেই নাই। তার মানে মারা যাওয়ার পরে এই বিল্ডিং এর মালিক, কথা নাই বুঝেন, মারা যাওয়ার পর সে কি এই বিল্ডিং এর মালিক? কোনোভাবেই নয়। এবার চলে গেছে বন্ধুর কাছে, গিয়ে বলতেছে আগামী দিন তুমি যেটা খেয়েছো এর বিল কোথা থেকে তুমি জোগাড় করছো, তোমার যা খরচ হয়েছে তার ডবল টাকা আমি তোমাকে দিয়ে দিব। বলে না আমার তো টাকার আর কোনো প্রয়োজন নাই, কারণ আমার যখন প্রয়োজন ছিল তখন তুমি দাও নাই। বলতেছে টাকা কার থেকে নিছো? বলতেছে আসার পথে একজন আমার খ্রিস্টান বন্ধুর সাথে দেখা, সে আমাকে টাকা দিয়েছে। এবার এই বন্ধু দৌড়াইয়া ওই খ্রিস্টানের কাছে চলে গেলেন, গিয়ে বলেন ও খ্রিস্টান, তুমি নাকি আমার বন্ধুরে টাকা দিয়ে দিয়ে সাহায্য করেছো, ইফতারি কিনে দিয়েছো। বলে হ্যাঁ, আমি তাকে টাকা দিয়ে এত পরিমাণ আনন্দিত, এত পরিমাণ আমার মনটা ভালো হয়ে গেল, আমি তারপর থেকে অনেক ভালো আছি। বলে কত টাকা দিয়েছো? টাকাগুলো ফেরত দিব, আমাকে একটু হিসাব দাও, চাইলে তার থেকে বেশি দিব। ওই খ্রিস্টান দেখে দেখে বলে তুমি যাকে টাকা দেওয়ার জন্য এত পাগল হয়েছো, আজকে জান্নাতের ভিতর ওই সুন্দর বালাখানা দেখার পরে টাকা দেওয়ার জন্য যত পরিমাণ পাগল হয়েছো, এই পাগলটা যদি আগে হইতা জান্নাতের যে সুন্দর বালাখানাটা দেখছো, এই বালাখানার মালিক তুমি নিজেই হয়ে যাইতা। এ আশ্চর্য হয়ে গেল। স্বপ্নে দেখলাম বালাখানা আমি, আর ইহুদি নাসারা খ্রিস্টান আমার স্বপ্নের ব্যাপারে জানলো কিভাবে? আশ্চর্য না? আমি দেখলাম স্বপ্ন, আর আমার কুমটি সাহেব যদি আসে বলে হুজুর আপনি কালকে স্বপ্ন দেখলেন যে আপনার মসজিদের দাওয়াত দেওয়া হয়ে গেছে, মানে আমি অবাক হবো না? যে আমি স্বপ্নে দেখলাম আর আমার মসজিদের কুমটি এসে আমাকে বলতেছে, এটা তো আশ্চর্য হওয়ারই বিষয়। তখন আশ্চর্য হয়ে গেলেন। বলে আমাকে আর ইহুদি বলে বলে তুমি আমাকে অপমান করবে না। আমি তাকে টাকা দেওয়ার পরে বাড়িতে যখন চলে আসছি, স্বপ্ন যুগে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে চলে আসতেন, এসে বলে তুমি তো ইহুদি হওয়ার পরেও মুসলমানকে সাহায্য করেছো, কিন্তু তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি হয়ে আছে। এই বালাখানা তুমি কখনই পাবা যখন মুসলমান হয়ে যাবা। আমাকে যখন এইভাবে বলছে, আমি তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সঙ্গে সঙ্গে তখনই আমি মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ।